Dear students of class 8 and honorable viewers, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to the online classes of Rangunia Model Multilateral Pilot High School. This is Mohammad Abu Saim, Assistant Headmaster of this institution. Dear students, I hope that you are watching the online classes prepared by the teachers of this institution. Dear students, today I shall discuss about a topic from your English textbook, English for Today. And this has been chosen from your Unit 5, Lesson 4. The name of the topic is A Man Who Loves Trees. Before going to discuss the topic, I shall show you a short video. So, let us watch the video. আজ আপনাদের পরিচয় করিয়ে দেব এক বৃক্ষপ্রেমিকের সঙ্গে। বিস্ময়কর সেই বৃক্ষপ্রেমিক, নাম কার্তিক প্রামাণিক। এক সকালে আমরা বেরিয়েছিলাম তার খোঁজে। উত্তরাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোনাকষা ইউনিয়নের তারাপুর গ্রাম। সূর্য কেবল উঠছে। পদ্মার চরের ফাঁকা একটা জায়গায় একটা পাকুড়া গাছের দেখা মিলল। আমরা মোটামুটি নিশ্চিত হলাম এসে পড়েছি কার্তিক প্রামাণিকের গ্রামে। বলতাম কার্তিক বাবুকে। কার্তিক বাবু ইনি? ও, আপনি কি অপেক্ষা করছিলেন? গাছের ভালোবাসার মধ্যে অর্ধ শতাব্দীরও বেশি সময় ডুবে থাকা একজন মানুষ কার্তিক প্রামাণিক, পেশায় নরসুন্দর। এই সেই পাকুড়া গাছ যেটি আজ থেকে 53 বছর আগে 10 বছর বয়সী কার্তিক প্রথম রোপণ করেছিলেন এই জায়গাটিতে। পদ্মার চরের এই এলাকায় এটি প্রথম গাছ। তারপর এই এলাকায় কয়েক হাজার বট, পাকুড়া সহ নানান ছায়া বৃক্ষ রোপণ করেছেন কার্তিক। মজার ব্যাপার হচ্ছে, একটি গাছও কার্তিক তার নিজের জমিতে লাগায়নি বা নিজের জন্য লাগায়নি, লাগিয়েছে রাস্তার পাশে, ফাঁকা মাঠে কিংবা স্কুলের ধারে। চলুন না এই মহৎ লোকটির সঙ্গে একটু কথা বলা যাক। গাছ লাগানোর প্রতি আপনার আগ্রহ কেন হলো? আমাদের এলাকা একেবারে মরুভূমি স্যার, ধুধুকার বালি, কোনো গাছগাছালি ছিল না স্যার। মানুষ পথে চলে, ওই প্রয়োজন হলে পায়ের তলে ঘাট থেকে গামছা দিয়ে, মাথায় থেকে গামছা টেনে পায়ের তলে দিতে হয়, নইলে মানুষ পুড়ে মরে যাবে। জুতা স্যান্ডেলও ছিল না স্যার তখন, এরকমের। কত বছর আগের কথা এটা? এটা স্যার প্রায় 53 বছরের আগেকার কথা। আপনার এখন বয়স কত? আমার বয়স স্যার 63। 53 বছর আগে এই যে এই গাছটা এবং এই গাছের আশেপাশে যে বসতি বাড়িঘর ছিল না স্যার, কোনো গাছগাছালি ছিল না এসবগুলোতে। এই এলাকার চারদিকে যেদিকে চোখ যায় সেদিকেই কার্তিকের লাগানো গাছ। যাকে জিজ্ঞেস করা হোক একই কথা, কার্তিক লাগিয়েছে। এটা কার লাগানো গাছ? এটা আমার কার্তিক কাকার লাগা। এদিকে কি আরো অনেক গাছ আছে এরকম? সব রাস্তা ধারে লাগা। গাছটা কার লাগানো রে ভাই? কার্তিক প্রামাণিককে কেউ কখনো বলেনি বিশুদ্ধ নিঃশ্বাসের জন্য গাছ অপরিহার্য। কার্তিক নিজেও কখনো ভাবেন, কিন্তু তিনি ভেবেছেন শীতল ছায়ার নিচে মানুষের আশ্রয় গড়ে তোলার কথা। কার্তিক ভাবেন মৃত্যু অব্দি গাছ লাগিয়ে যাওয়ার কথা। লাগানো। এটার বয়স কত হবে? এটা বয়স প্রায় 30 হবে। 30 বছর হয়ে গেছে। আচ্ছা, এই গাছটা যখন আপনি লাগাইছিলেন তখন কি দোকানপাট ছিল? কিছুই ছিল না স্যার, কিছুই ছিল না স্যার। তার মানে আমি বলি, আশ্রয় ছিল না স্যার। তার মানে আমি বলতে একজন পারি কার্তিক তার জীবনের 53টি বছর ধরে সবুজ ছায়া আচ্ছাদিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের এই তারাপুর গ্রাম। জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন তখনই সফল হবে যখন অসংখ্য কার্তিক সারা বাংলাদেশকে সুশীতল ছায়াতলে আগলে রাখবে। মরু বিজয়ের কেতনুরাও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ রে, ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো হে কোমল প্রাণ। Dear students, I think you have enjoyed the video and understood that I am going to discuss
about a nobleman named Kartik Pramanik. This nobleman was born in the village of Tarapur, and this Tarapur village is under the district of Chapainawabganj, Shibganj Upazila, and the union is Monakosha. This man is a brave-hearted man, a kind-hearted man, because his mission of life is only to plant trees. So dear students, now I shall discuss about the topic. Before going to discuss about the topic, I shall introduce you the new words in the text. So let us know the new words with examples. So dear students, these are the new words which have been used in this text. At first, profession. Profession means a paid occupation. If I write a sentence with the use of this word, Mr. Kartik Pramanik is a hairdresser by profession. The next word is sapling. Sapling means young tree bigger than a seedling. It is a tree, but it is younger tree and it is bigger than a seedling. The use of this word in the sentence: many saplings survived, whereas a lot of seedlings died already. Number 3, passion. Passion means a strong feeling or emotion. If I write a sentence with this word, planting trees is his one and only passion. The next word is gigantic. Gigantic means very big or huge. The use of this word in the sentence: there are many gigantic trees in Tarapur. There are many gigantic trees in Tarapur. And the last one is mission. What is mission? Mission means an important assignment given or performed by a man or a group of people. It is an important or a special assignment. If I write a sentence with this word, his mission is to plant trees. These are the new words. Now I shall read the text and students listen to my reading, and you have to pay attention to your text. So let us read. In Bangladesh, there lives a man in the furthest corner of the village called Tarapur. His name is Kartik Pramanik. He is a hairdresser by profession, but he is a nature lover by heart. His passion is to plant trees. He starts planting trees since childhood and still now. At present, he is 63 years old. He has planted hundreds of different types of trees in his village. Many of the trees are now 35 to 40 years old. Once ago, there were hardly any trees in this village. Kartik used to go to different houses for his work. At times, he would feel tired in the scorching sun. This makes him feel bad. So, thinking how people suffer in the heat, Kartik began his tree planting mission with full effort. Occasionally, Kartik would wake up early in the morning, take 1 or 2 laborers with him, and set out to plant trees as well. He would have
to walk long distances to plant trees, carrying with some dry food and water. He pays all the expenses from his pocket. He plants trees beside the roads, around the bazaar, schools, colleges, and open fields, and so many other places. At times, it seems so happens that Kartik would go to water his plants 10 or 11 p.m. Sometimes people call him mad. Kartik says them smilingly, "I have no time, sirs. I have to work still morning to evening to earn money for my family. I don't get much time during the day. If I don't water them, they will die. So I come late at night to look after my trees." He profoundly believes that a man who can hardly sign his name is leaving his signature all around in nature. This is the text. Dear students, I think you have understood the text, but for better understanding, I shall tell the story in Bengali now. কার্তিক প্রামাণিক, তিনি পেশায় একজন নরসুন্দর, অর্থাৎ যাদেরকে আমরা বলি নাপিত। তিনি জন্মগ্রহণ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকোষা ইউনিয়নের তারাপুর গ্রামে। আজ থেকে প্রায় 40 বছর আগে যখন তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে চুল কাটতেন, তখন তিনি দেখলেন যে তার গ্রামে বিশেষ করে যখন গ্রীষ্মকাল, তখন প্রচণ্ড রোদের কারণে মানুষ কষ্ট পেত, কারণ সেখানে তেমন কোনো বৃক্ষ ছিল না। তিনি নিজেই এটার ভুক্তভোগী। তো তিনি একদিন চিন্তা করলেন যে এই গ্রামে যদি বড় বড় গাছ থাকে বা গাছপালা থাকে, তাহলে মানুষ, বিশেষ করে চলার পথের মানুষ, সেই গাছের নিচে বসে গরমের কষ্ট থেকে রক্ষা পাবে, গাছের ছায়ায় বসে বিশ্রাম করতে পারবে। সেই চিন্তাভাবনা থেকে তিনি শুরু করলেন তার বৃক্ষরোপণের মিশন বা বিশেষ কাজ। তিনি যেহেতু একজন নরসুন্দর ছিলেন, সারাদিনব্যাপী তাকে কাজ করতে হতো এবং এটাই ছিল তার পেশা, এবং এই পেশার মাধ্যমে তিনি তার জীবন জীবিকা চালাতেন, পরিবার চালাতেন। তো তিনি বিভিন্ন জায়গায়, বিশেষ করে খোলা জায়গা, স্কুলের পাশে, কলেজের পাশে, উন্মুক্ত মাঠে, রাস্তার পাশে তিনি ছোট ছোট চারা লাগাতেন এবং তিনি সম্পূর্ণ নিজেই এটার সমস্ত খরচ বহন করতেন। বিশেষ করে সকালবেলা তিনি দুজন কাজের লোককে নিয়ে বের হতেন এবং গাছ রোপণ করতেন। এক সময় তিনি দেখলেন যে কি এই গাছগুলোর যত্ন নেওয়া দরকার। তখন তিনি দ্বিতীয়বার সিদ্ধান্ত নিলেন যে গাছগুলোকে যত্ন নিতে হলে এগুলোকে পানি দিতে হবে, এগুলোর আগাছা পরিষ্কার করতে হবে। তো দিনের বেলাতে সময় নেই, তখন তিনি রাতের 10টা থেকে 11টার দিকে আবার বের হয়ে সেই গাছগুলোতে পানি দিতেন, গাছের আগাছা পরিষ্কার করতেন। প্রথম মানুষ তাকে পাগল বলতো, কারণ একজন মানুষ যে রাতে 10টা 11টার দিকে এসে গাছে পানি দেবে, এটা স্বাভাবিক ছিল না। তো মানুষ তাকে পাগল বলে আখ্যায়িত করত। তখন তিনি মানুষকে বলতেন, স্যার, আমার হাতে কোনো সময় নেই, সারাদিন আমাকে কাজ করতে হয়, একমাত্র রাতের বেলা ছাড়া এই গাছগুলোর যত্ন নেওয়ার কোনো সময় আমার কাছে নেই। যদি এই গাছগুলোর যত্ন নেওয়া না হয় তাহলে এই গাছগুলো মরে যাবে। এবং একটা বিষয় হচ্ছে, এই লোকটা ছিলেন নিরক্ষর, পড়াশোনা জানতেন না, কিন্তু তিনি এই যে তার গ্রামের চতুর্দিকে গাছ লাগিয়ে তিনি প্রমাণ করেছেন যে শিক্ষার মাধ্যমে মানুষ যেমন নিজেকে স্মরণীয় করে রাখতে পারে, ঠিক তেমনিভাবে কাজের মাধ্যমে, মহৎ কাজের মাধ্যমেও মানুষ নিজেকে চিরস্মরণীয় করে রাখতে পারে। আজ তাই আমরা দেখতে পাচ্ছি এই কার্তিক প্রামাণিকের জীবনী, তার জীবনের বিশেষ যে অবদান, সেটা আমাদের পাঠ্য বইয়ে স্থান পেয়েছে। এটা হয়েছে কেবলমাত্র তার যে মহৎ কাজ,
সেই মহৎ কাজের কারণে। Now I am going to discuss about the questions followed by the text. Let us see what are the words are waiting for us. At first, true or false? The question number is B. There are some sentences. There are the statements will be true or false. If false, give the correct information. Number 1, he planted the first tree 50 years ago. তিনি 50 বছর আগে প্রথম গাছটি রোপণ করেছিলেন। এটা ট্রু অর ফলস, এই বিষয়টা তোমাদের নির্ধারণ করতে হবে। নাম্বার 2, কার্তিক borrowed money from others to plant trees. কার্তিক গাছ রোপণ করার জন্য অন্যদের কাছ থেকে টাকা ধার করেছিলেন। নাম্বার 3, he would plant trees around his hut only. তিনি কেবল তার ঘরের চারপাশেই গাছ লাগিয়েছিলেন। Number 4, at times Karthik would water his trees at night because he felt lazy during the day. মাঝে মাঝে কার্তিক রাতের বেলা গাছে পানি দিতেন কেননা তিনি ছিলেন দিনের বেলায় অলস অনুভব করতেন। এই চারটা সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল সেটা তোমাদেরকে নির্ধারণ করতে হবে। ইফ দ্য স্টেটমেন্টস আর ফলস, you have to write the correct information, and if the statements are true, just you have to write true. The next question is choose the best answer. Number 1, Karthik was a dash by profession. Option A, cultivator. Option B, tree planter. Option C, day laborer. Option D, hairdresser. কার্তিক প্রামাণিক পেশায় ছিলেন একজন চাষি, বৃক্ষরোপণকারী, দিনমজুর, নরসুন্দর। কোন অপশনটা সঠিক সেটা তোমাকে শূন্যস্থানে বসাতে হবে। নাম্বার 2, his mission is to make the village green by dash. Option A, cultivating paddy in the fields. মাঠে ধান চাষ করা। B, growing grass in all the fallow land. পতিত জমিতে ঘাস রোপণ করা। C, planting fodder for the cattle. গবাদি পশুর জন্য খাবার, তাদের উপযোগী খাবারগুলো চাষ করা বা রোপণ করা, খাদ্যশস্য বা যেগুলো সাধারণত গবাদি পশু খায়। নাম্বার ডি, প্লান্টিং মেন ট্রিজ, অনেক গাছ রোপণ করা। The correct option should be added after B, after by. Number 3, some of Karthik's trees are big and dash. Great, gigantic, enormous, kingly. These 4 options are very close. You have to choose carefully the correct one. All these words mean great size. Now number 4, some of his trees are dash years old. A, 15 to 20. Option B, 25 to 35. Option C, 35 to 40. And option D, 40 to 45. These are the choosing best answer question. Now some short questions are here in number D. Read the text again and answer the following questions. প্রশ্নগুলো পড়তে হবে ভালো করে এবং এরপরে টেক্সটটা পড়ার পর ওই প্রশ্নগুলোর উত্তর তোমাকে খুঁজে বের করতে হবে। নাম্বার 1, হু ইজ কার্তিক প্রামাণিক? You have to introduce himself. Number 2, how do you understand that he is a nature lover? তিনি যে একজন প্রকৃতি প্রেমী সেটা তুমি কীভাবে বুঝতে পারো? এই বিষয়টা তোমাকে
উপলব্ধি, পড়ার পরে উপলব্ধি থেকে তোমাকে লিখতে হবে। হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Number 3, why did he plant trees? You have to describe the reason of his planting trees. Number 4, what do you understand by the saying, a man who can hardly sign his name is leaving his signature all around in nature? এখানে যে সর্বশেষ টেক্সটের সর্বশেষ একটা সেন্টেন্স রয়েছে, a man who can hardly sign his name is leaving his signature all around in nature, এই সেন্টেন্স দ্বারা তুমি কি বুঝো? এই সেন্টেন্সের মর্মবাণীটা কি? হোয়াট ইজ দ্য inner meaning of this sentence? So dear students, this is all about the text. The questions which I have discussed just, you have to prepare it at your home, and if you face any difficulties, please contact with me or comment under the video. I shall try my level best to help you. So dear students, this is all for today. Be well and safe, and continue your study remaining at home, and watch the online classes prepared by the teachers of Rangunia Model Multilateral Pilot High School, as well as the other teachers of other institutions. And I can say that if you follow the online classes remaining at your home, your studies will go smooth. So this is all for today. Thank you all.